বাড়িতে গান বাজান না আপনি গান গাইতে পারেন যাদের চ্যানেল মনিটাইজ পেয়ে গেছে তাদের মিউজিকগুলো কপি আরে বাবা এত ব্যাখ্যা তুমি দিও না আমাদের তো বেশি কাজ করে বেশি বুঝবে আমি একটা কথা বলি ভাই আপনারা কিছু বললো না লাইভে শুনো আরে এটা বলি না বাড়িতে যে গানটা ছাড়তে বলছি এটা বলছি বাড়িতে গান ছাড়লে মিউজিকে ধরে আচ্ছা ঠিক আছে আমি বললাম যে ভাই দাঁড়াও আমার তো ধরে না এই কথা বলা যাবে না তো আমার তো ধরে না আমার তো লাইসেন্স মানে ইয়ে করা ভাই তোমার চেয়ে তোরা বেশি বুঝবে যখন ধরবে তখন কি করবে না করবে কাদের ছেড়ে উপর দিবা সব সিদ্ধান্ত তুমি নাও মানে ওরা কাটুক তুমি সবগুলো ধরো সমস্যা কি এই শুরু করেন না না লাইভে আছে কিন্তু এ আপু তুমি ভিতরে ঢুকো এই আপনি তুমি একটু সামনে আসুন আপনি পিছনে চলে যাবেন আগে পিছে দাঁড়াও না আপু আমি চাইলে পিছে আসতে পারি তাহলে আপনি ফেলে আসবেন না থাক না এখানে ঠিক আছে ওইখানে ঢুকলে কেমন পেয়ে আপু আপনি আগে আপনি পিছে যান আপু আপু আরেকটু চাপ দেন হ্যাঁ হ্যাঁ পিছে নিতে হবে ভাই আগে তো শুরু করেন না লাইভ ঠিক আছে শুরু করেন আমরা না বললে শুরু করে না রিলস দিচ্ছি ওকে রিলস সবাই রেডি দেবো এইভাবে দিই ঠিক আছে আমাদের সবাই দিচ্ছি যখন সবার দিকে একবার হ্যাঁ হ্যাঁ ঘুরে দিলেই হবে শুরু করেন একটু জানতে চাই তর্কি ভাইয়ের কাছে আজকে আমরা দেখতে পাচ্ছি বার্থডেতে আপনি এক ঝাঁক নায়িকা নিয়ে হাজির হয়েছেন যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন বিষয়টা হচ্ছে এক ঝাঁক নায়িকা না এরা হচ্ছে আমার সহকর্মী আমরা দীর্ঘদিন যাবত একসাথে কাজ করি তাদের সবাইকে নিয়ে আমরা কেক কাটবো আসলে এটা হচ্ছে মানে নিজেদেরই একটা প্রোগ্রাম আমাদের লাবণ্য মিডিয়া হাউসে আমরা নিজেদের প্রোগ্রামটা করছি সবাইকে মিলে আমাদের আপনারা দেখেছেন এর আগেও আমরা আরও দুইটা কেক কাটলাম এরপরে আরও কাটবো কারণ আমাদের জায়গার স্বল্পতার কারণে হচ্ছে আমরা সবাইকে নিয়ে একবারে কাটতে পারছি না আমার এই সহকর্মীরা এই আমার পাশে আছেন একজন চিত্রনায়িকা আখি চৌধুরী তার পাশে আছেন আমাদের একজন শিল্পী গানও করেন আবার চলচ্চিত্রের অভিনেত্রী আমাদের মেঘলা অন্তরা সহ হার করা আমাদের সবাই আছে সবাইকে আপনাদের আস্তে আস্তে পরিচয় করে দিব সেটা হচ্ছে যে আপনারা যে জন্য আপনারা দেখছেন আমার জন্মদিনের কেক এই জন্য হ্যাপি বার্থডে টু মি আগে নিজেরটা নিজেই বলে নিলাম তারপরে কেক কাটার সময় সবাই বলবে আর কি বলবেন ভাই একটু জানতে চাই আসলে তুর্কি ভাই মানেই হচ্ছে একটা ডিফারেন্ট মানে ডিফারেন্ট কিছু এবং অনেক মেয়েরা আপনাকে দেখে একটু স্প্যান নেয় আপনাকে দেখে এত মেয়েরা আপনাকে দেখে স্প্যান নেয় এর কারণটা কি একটু জানতে চাই এটা দুইটা বিষয় হতে পারে একটা হচ্ছে মেয়েরা আমাকে দেখে ইন্সপায়ার হয়ে আসতে পারে আবার এরকম হতে পারে আমি মেয়েদের পিছনে দৌড়াই এই জন্য মনে হয় যে এরকম হতে পারে কি তার মানে কি আপনি কি মেয়েদের পিছনে আসলে দৌড়ান নাকি মেয়েরাই আপনার প্রেমে হাবুডুবু খেয়ে দৌড়ায় আসে না না এটা কোনো কিছুই না বিষয়টা হচ্ছে আমরা মিডিয়ার লোক আমি হয়তো মিডিয়ার কাজ করি আমার একটা হাউস আছে আমি যেহেতু নিজের পরিচালক ওই জন্য হচ্ছে হয়তো আমার সাথে অনেকের সম্পর্ক ভালো কারণ যেহেতু আমি পরিচালক হিসেবে আমাকে কাস্টিং করতে হয় আমি নাট্যকার অনেক আর্টিস্টের উপর গল্পও লিখি আমি পরিচালক প্রযোজক এই জন্য হয়তো অনেকের সাথে আমার ভালো সম্পর্ক এবং সম্পর্কের পরিমাণটা বেশি কারণ একজন পরিচালকের শুধুমাত্র আর্টিস্টের একটা পার্ট থাকে একজন প্রযোজকের একটা পার্ট থাকে একজন নাট্যকারের একটা পার্ট থাকে অভিনেতার এক পার্ট থাকে আমি যেহেতু চারটি কাজই করি এই জন্য তাহলে আমার 4 গুণ তাদের সাথে সম্পর্ক ভালো হবে এই জন্য এবং ছোট্ট করে একটু শেয়ার করবেন যে আসলে আপনি বিভিন্ন সময় অ্যাওয়ার্ড অনুষ্ঠান করে থাকেন এবং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমরা দেখেছি আপনার হাত দিয়ে অনেক অ্যাওয়ার্ড দিয়েছেন আসলে এই অ্যাওয়ার্ডগুলো কারা পায় বা কাদেরকে আপনি অ্যাওয়ার্ড দেন একটু জানতে চাই এই প্রশ্নটা খুবই ভালো করছেন আমার অ্যাওয়ার্ড প্রোগ্রাম আমার লাস্ট প্রোগ্রামে অ্যাওয়ার্ড পাইছেন এই যে যারা আছেন অনেকেই এখানে বিষয়টা হচ্ছে অ্যাওয়ার্ড নিয়ে বাংলাদেশে অনেক বিতর্ক আছে
আপনাদের ওপেন চ্যালেঞ্জ, আপনারা আমার লাবণ্য মিডিয়া হাউসের অ্যাওয়ার্ড প্রোগ্রামে আসছেন, আবারও আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করলাম। অ্যাওয়ার্ড নিয়ে অনেক বিজনেস হয়, যে যেটা যোগ্য না তাকে সেই অ্যাওয়ার্ড দেওয়া হয়, টাকা নিয়ে অ্যাওয়ার্ড দেওয়া হয়, স্পন্সরশিপ নিয়ে অ্যাওয়ার্ড দেওয়া হয়, গেস্ট করে অ্যাওয়ার্ড দেওয়া হয়। লাবণ্য মিডিয়া হাউস একমাত্র প্রতিষ্ঠান যেই প্রোগ্রামে কাউকে কখনোই গেস্ট করায় না। আপনারা দেখছেন ব্যানারে কখনোই কোনো গেস্টের নাম থাকে না। আর যেহেতু ব্যানারে নাম থাকে না, আর ব্যানারে নাম না থাকলে কোনো গেস্ট অবশ্যই টাকা দেয়, তার মানে আমরা কোনো গেস্টের কাছ থেকে টাকা নেই। 2 নাম্বার হচ্ছে লাবণ্য মিডিয়া হাউস কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান থেকে 1টি টাকা গ্রহণ করেছে অ্যাওয়ার্ড বাবদ। যদি আপনারা প্রমাণ দিতে পারেন, পুরা জাতির কাছে শুধু ক্ষমা চাবো না, লাবণ্য মিডিয়া বন্ধ করে দেব এবং যে শাস্তি আপনারা দিবেন আমরা মেনে নেব। আপনারা একাধিকবার আমাদের আলাদা সাক্ষাৎকার আমাদের যারা অ্যাওয়ার্ড পেয়েছে তাদের কাছ থেকে নিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে, আপনাদের কাছে মনে হতে পারে এত মানুষ কীভাবে অ্যাওয়ার্ড পায়, কারণ আমার এই যে চিত্রনায়িকা আকি চৌধুরী আমার লাবণ্য অ্যাওয়ার্ড পাইছে, তাকে কিন্তু আমরা সেরা অভিনেত্রী বা সেরা মডেল বা সেরা উল্লেখ করে আমরা কখনো কাউকে অ্যাওয়ার্ড দিই। আমরা সে একজন অভিনেত্রী হিসাবে অ্যাওয়ার্ড দিই। আমরা একজন বিজনেসম্যান বা বিজনেস ওম্যান সেই হিসাবে অ্যাওয়ার্ড দিই। এরকম না যে সেরা বিজনেসম্যান তার সে বড় বিজনেসম্যান আর নেই, সে সেরা সুপার মডেল বাংলাদেশে তার সে এখন সুপার মডেল না, এরকম না। আমার কাছে কথা হচ্ছে, আমাদের অ্যাওয়ার্ডটা হচ্ছে উৎসাহ ব্যঞ্জন, কাজের উপর। এরকম না যে তার বিগত 10 বছর কাজের উপর তাকে আমরা একটা অ্যাওয়ার্ড, সেরকম না। আমাদের অ্যাওয়ার্ডের অনেকগুলো ক্যাটাগরি আছে যেগুলো হচ্ছে উৎসাহ ব্যঞ্জন। একটা অ্যাওয়ার্ড পেলে একজন অভিনেত্রী হিসেবে বা একজন অভিনেতা হিসেবে একটা অ্যাওয়ার্ড পেলে সে কাজের উৎসাহটা পাবে। তাকে উৎসাহ দেওয়ার জন্য আমরা অভিনেতা হিসেবে অ্যাওয়ার্ড দিই, অভিনেত্রী হিসেবে দেওয়া হয়, বিজনেসম্যান হিসেবে দেই। আমরা সাংবাদিক ভাইদেরকেও দিয়েছি, কিন্তু বলি না যে সেরা সাংবাদিক, সেরা রিপোর্টার। কে সেরা এই বাছাই করার দায়িত্ব আমার না। কে সেরা এই বাছাই করার দায়িত্ব জাতি কখনোই নিতে পারবে না, কোনো কিছু বিষয়ে একমত কখনোই হবে না। যেন কে সেরা এটা দর্শকই জানবে, কে সেরা যারা টেলিভিশন দেখে তারাই নির্ধারণ করবে কে সেরা। আমরা সবাইকে উৎসাহ অভিনেতা হিসাবে দিব, এইভাবে হচ্ছে আমরা অ্যাওয়ার্ডটা দিচ্ছি। আর আমরা এই বিষয়ে হচ্ছে আমরা আখির কাছেই শুনি, সে যেহেতু আমাদের লাবণ্য অ্যাওয়ার্ড পাইছে তার মতামতটা বা সেও অ্যাওয়ার্ড পাইছে তার মতামতটাই শুনি। হ্যাঁ বলো। লাবণ্য মিডিয়া একটু জোরে আপনি। এবং হচ্ছে হেদায়েতুল্লাহ শফিক ভাইয়ের বার্থডে, সো দুইটা এখন একসাথে এবং হচ্ছে খুব ভালো লাগছে, আনন্দ লাগছে ভাইয়া। লাবণ্য মিডিয়া হাউস হচ্ছে 2024 সাল থেকে আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে, 25 সালেও অ্যাওয়ার্ড পেয়েছি। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামের সাথে আমাকে অ্যাড করার জন্য। দেখুন, আমরা যখন যে কোনো প্ল্যাটফর্ম থেকে যেই মানে অ্যাওয়ার্ড পাঠাই কেন, তার কিন্তু অনুপ্রেরণা অন্যরকম। আপনি কাজের জন্য অ্যাওয়ার্ড পাচ্ছেন, আপনি যে কোনো আপনার প্ল্যাটফর্ম আপনার কাজের অনুপ্রেরণার জন্য আপনি অ্যাওয়ার্ডটা পাচ্ছেন। আর অ্যাওয়ার্ডটা যাকে দেওয়া হয় তার সে গুণাগুলো আছে দিনে তাকে অ্যাওয়ার্ডটা প্রদান করা হয়। সো লাবণ্য মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ। তারা এত কিছু জাস্টিফাই করে না, তারা যার যত যোগ্যতা সেটার উপর ডিপেন্ড না করে তাকে সে তাকে উৎসাহ দিচ্ছে। সো এটা আসলে অনেক বড় কিছু। আর যখন যে যেটাই করুক না কেন তাকে সেটার জন্য উৎসাহ প্রদান করা উচিত। আমরা অনেক সময় অনেক কিছু মানে গিল্টি ফিল করি যে না আসলে এটা পাওয়ার যোগ্য উনি না, কিন্তু উনি কেন পাচ্ছে। সো ওই যে ঘুরে ফিরে একটা কথায় আসে যে তার সেই যোগ্যতা আছে এবং সেই যোগ্যতার জন্য সে অ্যাওয়ার্ড পাবে এবং না পেলেও কোনো অনুশোচনা করা যাবে না। সো লাবণ্য মিডিয়া হাউসকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর হ্যাপি বার্থডে টু ইউ ভাইয়াকে 1000 বছর যদি ভাইয়া বেঁচে থাকে সেই আপু একটু জানতে চাই, আসলে এই যে অ্যাওয়ার্ডের কথা বললেন, অ্যাওয়ার্ড পেয়ে একটা অভিনেত্রী বা একটা আর্টিস্টের পরবর্তী কাজের জন্য কতটুকু নিজেকে মানে অনুপ্রেরণা দেয়? আমি তো একটু শুরুতে বলেছি যে একটা অ্যাওয়ার্ড হচ্ছে একজন আর্টিস্টের হচ্ছে বড় অনুপ্রেরণা। আপনি যখন ভালো কিছু করবেন, সেটার জন্য কিছু পাবেন, তখন আপনার কাজের আগ্রহ আরও দ্বিগুণ হয়ে উঠবে, যে বাইরে কাজ করার অনুপ্রেরণা বাড়তে থাকবে। সো যে প্রতিষ্ঠান থেকে তাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে তাদের প্রতি একটা শ্রদ্ধাবোধের জায়গা তৈরি হয়ে যায় এবং নিজেরও কাজ করার অনুপ্রেরণা যে বাইরে বাড়তে থাকে। একটা জিনিস আপনি শেয়ার করবেন, এক ব্যক্তি একাধিকবার অ্যাওয়ার্ড পাচ্ছে, কিন্তু অনেক আর্টিস্ট আছে কাজ করে যাচ্ছে কিন্তু অ্যাওয়ার্ড পাচ্ছে না। আসলে যদি তাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হতো, সে আরও ভালো অভিনয় করতো, এটা আপনি কীভাবে দেখেন? এটা তো আসলে মানে আমাদের বলা ঠিক হবে না। দেখুন, এখানে অ্যাওয়ার্ড যারা পাচ্ছে বিভিন্নভাবে পাচ্ছে, কেউ হচ্ছে তার কাজের জন্য পাচ্ছে, কেউ স্পন্সর হিসেবে পাচ্ছে। এখন যার যার যোগ্যতা সে অ্যাওয়ার্ড পাচ্ছে। এখন একজন ব্যক্তি যদি একাধিকবার অ্যাওয়ার্ড পায়, তাহলে দেখুন অনেক ব্যক্তি আছে, ব্যক্তিবর্গগণ আছে, সো তাদেরকেও তো দেখতে হবে। তো এই বিষয়টা আসলে কোম্পানির উপর ডিপেন্ড, কোম্পানি ভালো জানে যে আমি আসলে কাকে অ্যাওয়ার্ড দিব।
আচ্ছা, এই বিষয়ে যদি আমি বলি, হ্যাঁ, সুনির্দিষ্টভাবে যেহেতু আমি একজন ওনার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যাওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের দেশে আপনি যেটা বললেন যে 5 স্টার হোটেল কেন্দ্রিক অ্যাওয়ার্ডই বেশি হয়। সুনির্দিষ্টভাবে কিছু তারকা, মহাতারকারাই অ্যাওয়ার্ড শোতে অংশগ্রহণ করেন, একই ব্যক্তি বারবার পাচ্ছেন। আমার লাবণ্য হাউসের যতগুলো প্রোগ্রাম আপনারা ইউটিউবে আছে দেখবেন, পেজে আছে দেখবেন, বা আপনারা কাভার করছেন দেখবেন, আমরা মানে খুব সুপরিচিত লোককেও দেই, মানে একেবারে নতুন আসছে মিডিয়া তাদেরকেও দেই, উৎসাহব্যঞ্জক হিসাবেও দেয়। আমরা একবার রুট লেভেলে দেখবেন, আমরা ভোলা থেকে এনে দিছি, আমরা ভালো কাজের জন্য আমাদের বাগেরহাট থেকে এনে দিছি, আমাদের সোনিয়া স্মৃতি নামে সোনিয়া স্মৃতি নামে একজনকে রাজবাড়ি ডোনার, মানে ব্লাড ডোনার, তাকে আমরা অ্যাওয়ার্ড দিই। কারণ ব্লাড ডোনারের কাছে তো আমাদের কিছু চাওয়া পাবো বা এরকম না যে তাকে যে আমি মিডিয়া দুটা নাটক করাই, এটা হচ্ছে তার কাজের স্বীকৃতি স্বরূপ আমরা দিচ্ছি। আমরা গত একটা দিচ্ছি যে করোনার সময় যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন মানুষ, মানে রুট লেভেলে মানুষকে আমরা দিয়েছি। আমরা একটা কথাই বলি, আবারও বলি, কে কীভাবে দিচ্ছে সেটা তার একান্ত নিজস্ব বিষয়। লাবণ্য মিডিয়া উইদাউট স্পন্সরের প্রোগ্রাম করে। আপনারা দেখেছেন বিগত প্রোগ্রামে আমাদের লাবণ্য বাজার কোনো লোগো থাকে না। ওই যে আমাদের লাবণ্য অ্যাওয়ার্ডের ছবিও কার পিছনে দেখবেন, নিউজ অ্যাওয়ার্ড দেখবেন, আমাদের কোনো স্পন্সর নেই, আমাদের কোনো গেস্ট নেই। এটা লাবণ্য মিডিয়া হাউস একক অর্থায়নে করে। এই জন্য আমরা এটা নিরপেক্ষভাবেই করি, যাকে দেওয়ার দরকার যদি মনে হয় যে একে দিলে এ উৎসব, আমরা তাকে সেইভাবেই। হ্যাঁ, একটু জানতে ইচ্ছা করছে যে আসলে এই যে মানুষকে বেছে বেছে খুঁজে খুঁজে আপনারা যে অ্যাওয়ার্ড দেন, এই বিষয়টা আপনারা কিভাবে আসলে করেন? এই বিষয়টা নিয়েও আপনাদের বলি দর্শকদেরকে, যারা এই লাইভটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, অনেকের ধারণা যে আমরা শুধুমাত্র খুঁজেই দিই বা কীভাবে খুঁজি, প্রক্রিয়াটা কী। সেটা হচ্ছে আমার প্রক্রিয়া যেটা হয়, আমরা 3 মাস আগে আমরা টেলিভিশনে স্ক্রলে দেখবেন, এবং আমরা আমাদের ফেসবুক, আমাদের পেজ এবং আমরা পত্রিকায় যে এত তারিখে লাবণ্য অ্যাওয়ার্ড প্রদান করা হবে, আমরা ক্যাটাগরি নির্ধারণ করে দিই। এই ক্যাটাগরিতে আপনি ইচ্ছা করলে আপনার বায়োডাটা প্রেরণ করতে পারবেন। সেখান থেকে আমরা যাচাই বাছাই করে তারপরে, তা না হলে একজন রুট লেভেলে মানুষ আমরা কীভাবে খুঁজে পাবো। এটা হচ্ছে আবেদন করে, এবং আবেদনের কপিগুলো আমাদের কাছে সংরক্ষিত, আপনারা চাইলে আমরা দেখাতে পারবো। তারপর আমরা যাচাই বাছাই করে দেখি না এই লোকটাকে একটা অ্যাওয়ার্ড দিলে সেই এলাকায় গিয়ে আরও সমাজসেবামূলক কাজ করতে পারবে। ওকে, যাই পরবর্তী কেকটা হলো। পরবর্তী কেকটা আমরা কাটবো। কারো সাক্ষাৎকার আর নিতে হবে। ওনার নাম আচ্ছা, ভাই যেহেতু আরে বাবা, ভাই আরে আসতে ধীরে ওই যে আপুর কাছে একটু যুক্ত হবো। আপু একটু আপনার পরিচয়টা দিয়ে আমাদের সাথে একটু যুক্ত হবেন। আমি শিল্পী, আমি মূলত র্যাম্প করি, পাশাপাশি অভিনয়ের সাথে যুক্ত আছি। একটু জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ, আপু কন্টিনিউ। আমি র্যাম্প করি, আমি শিল্পী, আর পাশাপাশি আমি অভিনয়ের সাথে যুক্ত আছি। তুর্কি ভাইয়ার সাথে প্রায় অনেক দিন থেকে আমার পরিচয়, আমার অভিনয় থেকেই। তো এখান থেকেও আমি তার থেকে আমি অ্যাওয়ার্ডও পেয়েছি। উনি যেগুলো বলেছেন সবই হচ্ছে সত্য, আমি নিজেও জানি, আমাকে এভাবেই সে সিলেক্ট করেছে, আমার যোগ্যতা অনুযায়ী বেছেই সে আমাকে সিলেক্ট করেছে। ধন্যবাদ। আপু একটু জানতে চাই, আসলে আরও অনেক প্রযোজক আছে, পরিচালক আছে, প্রডিউসার আছে, আমার এই তুর্কি ভাইয়ের পাশেই কেন জানি আসলে মেয়েরা ঘুরঘুর করে, কেন একটু জানতে চাই।